হ্যালো ফ্রেন্ডস, দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ধাবা স্টাইলের বেগুন ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ধাবাতে কি এমন মশলা ব্যবহার করে যার জন্য স্বাদ হয় দুর্দান্ত, আমি ঠিক সেই রকমভাবেই আজকের ভর্তা রেসিপিটা বানাবো। তো চলুন তাহলে পুরো ভিডিওটা দেখতে হলে স্কিপ না করে দেখতে থাকুন, ভিডিওতে অনেক কিছু আছে। ভর্তা বানানোর জন্য এখানে আমি দুটো বেগুন নিয়েছি, আপনারা চাইলে তার বেশিও বেগুন ব্যবহার করতে পারেন। প্রথমে বেগুনগুলোকে একটা ছুরি দিয়ে এইভাবে বরাবর কাট করে নিতে হবে। এইভাবে বেগুনগুলো কাট করে নিলে ভেতরটা ভালো মতো পুড়বে। কাট করে নেওয়ার পরে আমি এখানে বেগুনের ভিতরে কয়েকটা রসুন গুজে দিলাম। বেগুন ভর্তার সঙ্গে রসুনটা ভীষণ ভালো যায় আর স্বাদও হয় দুর্দান্ত। দুটো বেগুন কাট করে রসুন দেওয়া হয়ে গেছে। এবার আমি বেগুন দুটোকে সর্ষের তেল খুব ভালো মতো মাখিয়ে নেব। 1 চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে বেগুনগুলোকে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। এইভাবে সর্ষের তেল মাখিয়ে নিলে বেগুন পোড়ানোর পরে খোসাগুলো খুব সহজেই ছেড়ে যাবে। সর্ষের তেল মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে একটা ছাঁকনি বসিয়ে দিলাম। এইরকম ছাঁকনি আপনাদের সবার বাড়িতেই রয়েছে, আপনারা এইভাবে বেগুন ভর্তা বানাবেন। এবার বেগুন দুটোকে ছাঁকনির ওপর বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে দিয়ে বেগুনগুলো ধীরে ধীরে পুড়িয়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, দেখবেন বেগুন ভর্তা খেতে দারুণ লাগছে। উল্টে অপর পিঠটাকেও পুড়িয়ে নেব। আজকে রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করবেন। দেখুন বেগুন দুটো আমার পোড়ানো হয়ে গেছে। এবার বেগুন দুটোকে আমি উঠিয়ে ঠান্ডা করে নেব। বেগুনগুলো এইদিকে ঠান্ডা হোক, এইদিকে আমি বেগুন ভর্তার জন্য টমেটো, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতাগুলো কেটে নেব। এখানে আমি একটা বড় পেঁয়াজ ও একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার টমেটোটাও কুচি করে করে কেটে নিলাম ছোট ছোট টুকরো করে। কাঁচা লঙ্কাগুলো কেটে নিলাম। আপনারা যদি ঝালের পরিমাণটা বেশি খেতে চান তাহলে কাঁচা লঙ্কাটা বাড়িয়ে নেবেন। ধনেপাতাগুলো কুচি কুচি করে কেটে নিলাম। এদিকে বেগুনগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে ধরে খুব সাবধানে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন এইভাবে ধরে হালকা করে টানলে পোড়া খোসাগুলো বেরিয়ে আসছে। একটা বেগুন ছাড়ানো হয়ে গেছে, অপর বেগুনটাও আমি ঠিক একই রকমভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানাবেন। আমরা তো সকলেই বাড়িতে বেগুন ভর্তা বানাই, তো এইভাবে নতুনভাবে একটু বেগুন ভর্তা বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। দেখুন বেগুনের পুরো খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার বেগুন দুটোকে বোটা দুটোকে একটা ছুরি দিয়ে কেটে নেব আর সেই সাথে ভেতরে পোকা টোকা রয়েছে কি না একটু দেখে নিতে হবে, কারণ বেগুন ওপর থেকে ভালো লাগলে ভেতরে অনেক সময় বেগুনের পোকা থেকে যায়। এবার বোটা দুটোকে কেটে নিলাম। কেটে আমি ছুরি দিয়ে বেগুনগুলোকে চপড করে নেব। ছুরি দিয়ে এইরকমভাবে চপড করে নেব, আপনারা চাইলে হাতেও মেখে নিতে পারেন। দেখুন চপড করা হয়ে গেছে। এবার ধাবাতে যেভাবে বেগুন ভর্তা বানায় সেটাই আমি বানাবো। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি 2 চামচ সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা হালকা গরম হয়ে উঠলে আমি পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি খুব হালকাভাবে ভেজে নেব। খুব বেশি পোড়া পোড়া ভাজলে বেগুন ভর্তা খেতে ভালো লাগবে না, জাস্ট পেঁয়াজটা যেন একটু জুসি হয়। স্বাদ মতো নুন দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম আর কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। সব কিছুকে একসাথে ভেজে নেওয়ার পরে একটা টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম। টমেটোর ভিডিওটা শ্যুট হয়নি, তার জন্য দুঃখিত। টমেটো কুচিটা ভেজে নেওয়ার পরে বেগুন পোড়াটা দিয়ে দিলাম।
দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, হাইতে রাখলে বেগুন ভর্তাটা পুড়ে যাবে। দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচি দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই ধাবা স্টাইলের বেগুন ভর্তা রেডি। এবার আমি বেগুন ভর্তাটাকে পরিবেশনের জন্য উঠিয়ে নিলাম। গরম গরম রুটির সাথে পরিবেশন করুন আর ভিডিওটা এনজয় করুন। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরের নতুন কোন রেসিপির ভিডিওতে। ততদিনে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।